হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ অনেক দিন পর আর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব ভুড়ি। তো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, আর আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় আর কি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজটা কাইটে দিছি এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু পেঁয়াজটা একটু নরম হয়। আর এদিকে ঢাকনা দিয়ে রাখলাম, আর এইদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর ভুড়ি রান্না করায় কিন্তু আলু না দিলে কিন্তু স্বাদ লাগে না, আলুটা কিন্তু ভুড়িটা আরও স্বাদটা বাড়ায়। সবার তো এক রকমের খাবার পছন্দ না, আমাদের ভুড়ি রান্না কিন্তু একটু আলু দিলে ভালো লাগে। তো এই দেখুন, একদিকে আমি আলু ভাজছিলাম আর একদিকে পেঁয়াজ রেখে দিয়েছি, আর লাড়া দেওয়া হয় না এই জন্য পুড়ে যাওয়া ধরছিল। এদিকে আলুটাও আবার নাড়াচাড়া দেওয়া লাগে, মানে একসাথে আমি দুই চুলা ধরাই দিলাম। তো পেঁয়াজটা কালার এসে পড়ছে, তারপর আদাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া দিলে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আর এই যে আমার রেডি করা মশলাগুলো দিয়ে দিলাম একসাথে। আর আমি রান্না করতে গেলে আমার প্রতিদিনই সময় শর্ট থাকে, কারণ দুপুর টাইমে আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে খাইয়ে তারপর আবার ডিউটিতে যাইব, তো এই জন্য তাড়াতাড়ি করে করা লাগে। তো এখন এখানে আমি মশলাটা দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হোক। আর এইদিকে আমার ভুড়িগুলো আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু লাল কালার হয়ে আসছে, পরে আমি আবার ভুড়িটা দিয়ে দিলাম। আলুটা একটু হলুদ দিয়ে দিছি, কিন্তু ওই ভুড়িতেও একটু হলুদ দিয়ে দিতে হবে যাতে ভুড়িটার কালারটা সুন্দর হয়। আর যদি সিদ্ধ করার সময় ভুড়িতে হলুদ দিতাম তাইলে আর কালারটা ভালো দেখাইতো। এখন এই দেখুন কত সুন্দর কালারটা আসছে। আর যখন ভুড়িটা ভালোভাবে তেলটা এইটা সিদ্ধ করার যে পানিটা কাইটে যাবে তখন কিন্তু কড়াইতে লেগে যাবে। এই যে দেখুন আমি ভুড়িগুলো এখন লেগে যাচ্ছে, আর ভুড়িটা ভাজা হয়ে গেছে। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ভুড়িগুলো দিয়ে দিলাম, আর এই ভাইজা এভাবে ভাইজা যদি ভুড়িগুলো দেন তাহলে কি হবে যে গন্ধটা বেশি থাকে না। আমরা গ্রামে তো দেখছি আমার মা চাচি গো, তারা ভুড়ি 2-3 দিন যাবত জাল দেয় তারপর রান্না করে, কিন্তু শহরে তো তা হয় না। শহরে কিনা আইনে সাথে সাথে আমরা রান্না করে খাই ফেলাই। এই যে দেখুন, তো এই জন্য আমি ভাইজা দিছি যাতে গন্ধটা না আসে। তো এখানে ভুড়িটা কষানো হয়ে গেছে, আর আলু তো এমনিতেই তেলে ভাজছি এই জন্য সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তো একটু পানি দিয়ে দিব, কারণ আমার ভুড়ি সিদ্ধ করা আলু ভাজা ভুড়ি ভাজা এই জন্য বেশি পানি দেই নাই, অল্প পানি দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে দেখে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আপনাদের একটু ভালোবাসার জন্য এই কষ্ট করে ভিডিও বানাই। তো ভালো থাকবেন।